বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দরদি ভাই রে, এমন একটি কিতাব যেই কিতাব রে কুরআনুল কারীম থেকে যদি একটা অক্ষর তেলাওয়াত করা হয়, তার বিনিময়ে আপনার আমলনামায় 10টা নেকি প্রদান করা হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কেন আমরা তো সুন্দর কিতাব নিজের কাছে থাকা অবস্থায়, এই কুরআনুল কারীম নিজের বাড়িতে থাকা অবস্থায় বন্ধু আমরা তেলাওয়াতও করতে পারি না, এটা আমলও করতে পারি না। দরদি ভাইরা আমার, কুরআনুল কারীম কবরে কিন্তু ভূমিকা রাখবে। আমি একটু পরে আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। কিছু কথা আজকের দিনে আমি আলোচনা রাখতে চাই। যারা আমরা হারামও খাই, নামাজও পড়ি, তাদের কি অবস্থা হবে? হারামও খাই, সালাত আদায় করি, সুদ খাই, ঘুষ খাই, সালাত আদায় করি, তাহলে আমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি আপনাদেরকে সহিহ মুসলিমের হাদিস থেকে একটু পরেই এই জিনিসটা তুলে ধরতে চাই। আপনাদের কাছে আমি বলছিলাম যেই কথা, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, সব জায়গাতে কুরআনুল কারীম আপনাকে নেতৃত্ব দিয়ে আপনার টার্গেট স্থল জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে শরিকান সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার, এইবারে আসুন, অন্ধকার কবরে আপনার কুরআনুল কারীমের দাম আছে কিনা? বলা আছে মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহুমা রাব্বুকা। দুইজন ফেরেশতা, বিকট চেহারা বিশিষ্ট, নীল চক্ষু বিশিষ্ট দুই ফেরেশতা, ওই দুই ফেরেশতা কবরে ঢুকবে। ঢোকার পরে আপনাকে প্রশ্ন করবে, উঠে বসাবে, তারপরে প্রশ্ন করবে কি? ফায়াকুলানি লাহুমা রাব্বুকা, কবরবাসী রে তুমি বলো তোমার রবকে, তুমি এবার বলো দুনিয়াতে কার দাসত্ব করেছো, তোমার মাওলাকে, তোমার রবকে। ইমানদার যদি হয়, আল্লাহওয়ালা হয়, সুন্দর করে জবাব দিবে, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এইটা অন্ধকার কবরে, অন্য কিছুই প্রশ্ন করা হবে না বন্ধু। 3টা প্রশ্ন করা হবে। প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে গেছে, আগেই আউট হয়ে গেছে। এরপরেও যদি অন্ধকার কবরে আমি আপনি জবাব দিতে না পারি, কি সমস্যায় পড়ে যাব। ফায়াকুলানি লাহুমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল, কোন দিনে তুমি ছিলে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, একটুখানি বলো। ইমানদার যদি হয়, আল্লাহওয়ালা হয়, সুন্দর করে জবাব দিয়ে বলবে মন কান্না কি রে, ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আর একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নম্বর 3, আপনারে প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহুমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে রে, কোনদিন দেখছো কি, একটুখানি তুমি দেখো। বলবে দেখি নাই। তবে আমি জানি অন্ধকার কবরে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন হবে আমার রাসূল সম্পর্কে। এই ব্যক্তি অন্য কেউ না, মা হারা এতিম নবী, নাবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা খানা প্রশ্ন থেকে যায়, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল, ফায়াকুলানি লাহু ওয়া ইউদরিকা, তুমি কেমন করে জানলে এইটা দিনের নবী আর তোমার ধর্ম ছিল ইসলাম? কেমন করে জানলে তোমার রব ছিল আল্লাহ? এই সময় জবাব দিয়ে বলবে, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। মুনকার নাকির রে, আল কোরআন পড়েছিলাম, আল কোরআন থেকে আমি পেয়ে গেছি আমার রব হলো আল্লাহ, আমার দিন ব্যবস্থা হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক্ষুনি বলা হবে এই ব্যক্তির কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন মারহাবা। বেশি দেরি নাই, অল্প সময় পরেই আমি আপনি অন্ধকার কবরে যাব বন্ধু। এই যে কবরে কুরআনুল কারীমের যে ভূমিকা, সেখানেও বলবে কোরআন আমাকে পরিচয় দিয়েছিল আমার রব হলো আল্লাহ। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন তো দেখি, আপনার আমার রব কে? আল্লাহ।
কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বন্ধু, এইটা আমাদের অটল থাকতে হবে। ওই যে শুরু থেকে বাবা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত तमाम নবীর দাবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে একমাত্র ইলাহ, একমাত্র যিনি আমাদের মাবুদ, তিনিই হলেন আল্লাহ। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। বন্ধু, এইটা আমাদের মনে প্রাণে, এইটা আমাদের মনে প্রাণে ধরে নিয়ে আমল করতে হবে। দরদি ভাই, বাবা আদমও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ নবীও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মরণের সময়ও যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে আপনার ঠিকানা জান্নাতে করে দেওয়া হবে। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন মারহাবা। সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, রাওয়াহু মুসলিম। আমার রাসূল বলেন, মরণের সময় কোরআনুল কারীম নিয়ে গিয়ে সূরা পড়ানোর দরকার নাই। বন্ধুরে, আমার রাসূল যা বললেন ওইটা তো আমরা আমল করতে পারি নাই। বন্ধুরে, মাইয়াতকে, মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির শিওরে বসিয়া তারে সুন্দর করে আপনি তালকিন দিবেন। কোন তালকিন দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা তার কথা শুনতে পাই না, কিন্তু ওই ব্যক্তি জবানটা বন্ধ করে আমাদের সম্পূর্ণ কথা শুনতে পায়। আপনি আস্তে আস্তে তার তালকিন দান, শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। যে ব্যক্তি রে মরণ বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা গেল, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরদি ভাইরে, চিন্তার কোনো কারণ নাই, যাতে করে আপনার আব্বা আম্মা সুন্দর মৃত্যু তাদের হয়, শিওরের পাশে বসে আমরা এই সুন্দর তালকিন দিতে পারি। কত মানুষ মারা যায় রে, কত আম্মা জান মারা যায়, কত বাবা মারা যায়, শিওরের পাশে বসে এইটা পড়ার সুযোগ হয় না, তালকিন দেওয়ার সুযোগ হয় না। বন্ধুরে, শুধুমাত্র ওয়াজ শুনি, বক্তৃতা শুনি, আমল যে আমরা করতে পারি না। সবার কাছে একটুখানি বলে যায়, আমাদের জিন্দগি গঠন করি, আমাদের জিন্দগি আমরা বাস্তবায়ন করি। ভাইরা আমার, আমল ছাড়া অন্য কিছু অন্ধকার কবরে সঙ্গী হবে না। আনাস থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেন যে ইয়াতবিউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন ওই মৃত্যু ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। একটু জোরে সরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস অনুসরণ করে। আহলুহু আমালুহু, সন্তানাদি তার পরিবর্গ। 2 নম্বর হলো তার মাল, 3 নম্বর হলো তার আমল। আমার রাসূল বলেন ফা ইয়ারজিউ ইসনাইন, 2টা জিনিস ফেরত আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা জিনিস শুধুমাত্র মাইয়েতের সঙ্গে অন্ধকার কবরে যায়, সেইটাই হলো আপনার আমল। আর একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার ধন দৌলত আল্লাহ দেখবেন না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিল কলবিন সালিম। আপনার ধন সম্পদ, সন্তানাদি, এগুলি আল্লাহর দরকার নাই। আল্লাহ শুধুমাত্র ফ্রেশ অন্তর, আপনার বিনীত অন্তর, ফ্রেশ অন্তর, অবিডেন্ট অন্তর, এটাই আল্লাহর কাছে দরকার। আমি একটুখানি আপনাদের কাছে বলতে চাই, ধন সম্পদ, আমরা কি ধন সম্পদ নিয়ে অন্ধকার কবরে যাব? আওয়াজ দিয়ে বলেন, অন্ধকার কবরে যাব? কখনো না, কোনো অবস্থায় নয়। রিক্ত হস্তে, খালি হস্তে অন্ধকার কবরে যেতে হবে। শুধুমাত্র যে ভালো আমল করেছেন ওইটাই আপনার সঙ্গে হবে অন্ধকার কবরে। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার, সুবহানাল্লাহর জিকিরও তো করতে পারি না। আমার রাসূল বলেন ক্বালা ইউসাব্বিহু মিআতা তাসবিহা, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, ইখলাসের সঙ্গে পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 1000 নেকি প্রদান করা হয়।
জিকির করতে পারেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।